মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর 2টো নাগাদ বহরমপুর স্টেডিয়াম ময়দানে এসে পৌঁছায়। মুর্শিদাবাদ জেলার একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। ট্রাইসাইকেল বিতরণ, জমির পাট্টা বিতরণ, সবুজ সাথী সাইকেল বিতরণ এছাড়াও বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হয় এদিন বহরমপুর শহরে। এদিন তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, কিন্তু আমাদের সরকার রাজ্যবাসীর জন্য প্রায় 40 দিনের কাজের টাকা এখনো সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে সক্ষম হয়েছে। এদিন কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের বাম সরকারকে তিনি তুলোধনা করলেন। সভা শেষে বহরমপুর স্টেডিয়াম ময়দান থেকে বহরমপুর শহরের রাজপথ দিয়ে পায়ে হেঁটে ব্যারাক স্কোয়ার ময়দানে এসে নদিয়ার উদ্দেশ্যে রওনা দেন। আগে যখন 100 দিনের কাজের টাকা পেতাম তখন কি ছিল, গড়পড়তায় 40 দিন হতো, 35 থেকে 40 দিন। কিন্তু আপনারা অনেকে জানেন না, কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার থেকে বুদ্ধি খরচ করে আমি কিন্তু এবারেও 40 দিন কাজ করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের জন্য, এবং আগামী দিনেও করব। ভিক্ষে পাওয়ার দরকার নেই, সব রাজ্য টাকা পাবে, বাংলা পাবে না। কেননা বিজেপির কালারে আমাকে রং তৈরি করতে হবে, বিজেপির লোগো আমাকে লাগাতে হবে, বিজেপির নাম আমাকে লাগাতে হবে। আমি লাগাবো না বন্ধু, আমি মরতে রাজি আছি, কিন্তু আমি মাথা নত করে লড়তে রাজি নই। আমি মাথা নত করে মরতে জানি না, আমি মাথা নত করে মরতে রাজি নই। প্রয়োজন হলে আঁচল পেতে মানুষের কাছে দাঁড়াবো, মাগো একটা টাকা দেবে, একটু চাল দেবে, আমি মামাটি মানুষের সংসারটা চালাবো। এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিধবা ভাতা, ওল্ড এজ পেনশন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সমব্যাথী, রূপশ্রী, মেধাশ্রী, কত স্কিম, হাজার হাজার কোটি টাকা লাগে এগুলো চালাতে। বলুন না, কোভিডের আগে বললো আমরা চাল দেবো, 5 মাস দিয়ে বন্ধ। আমরা কি চাল বন্ধ করেছি? ফ্রি রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আমরা বিধানসভা ইলেকশনে বলেছিলাম আমরা জিতলে বিনা পয়সায় চাল দেবো, দিই কি দিই না? হ্যাঁ কি না? আরে মায়েরা তো একটু জোরে বলবেন, আপনারাই তো সংসার চালান। চাল বিনা পয়সায় পান কি পান না? স্বাস্থ্য সাথী কার্ড পান কি পান না? লক্ষ্মীর ভান্ডার পান কি পান না? স্মার্ট কার্ড করে দেবো বলেছি, করেছি কি করিনি? কন্যাশ্রী পান কি পান না? শিক্ষাশ্রী পান কি পান না? ঐক্যশ্রী পান কি পান না? মেধাশ্রী পান কি পান না? এরকম অনেক প্রোগ্রাম আছে, চলছে এবং চলবে। আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদা, কৃষ্ণনগর এই ট্যুরিজম সার্কিট একদিন সারা বিশ্বের মন জয় করবে। আমরা সবাই এক, এটা আমাদের পরিচয়। মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ আমাদের। আমরা থাকাকালীন কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটলে গভর্নমেন্ট আপনাকে সাহায্য করবে। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের আর্থিক নিরাপত্তা, আপনাদের সাংসারিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা, মনে রাখবেন আমরা আছি, ছিলাম, থাকবো। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি, সিপিএম, বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে। কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই।
তবে একটা কথা মনে রাখবেন, আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, ICSC, CBSC। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা। আপনারা দেখেছেন আমি বাইরে করিনি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, আমি হেঁটে চলে যাব, আমি মাইক্রোফোন ইউজ করব না। আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি, কেমন মানুষ কেমন আছে, আমি 1 কিলোমিটার একটু হেঁটে যাই না, তাতে তো কোনো আপত্তি হওয়ার কথা নয়। আমি তো এখন পরীক্ষা নেই, আজকে পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে। হ্যাঁ, তারপরে পরীক্ষা চলবে। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। ICSC স্টুডেন্ট and CBSC students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন? পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ার প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম এবং জেস্টার হিসেবে। এবং আগামীকাল আমি শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব, আমার রাস্তায় প্রোগ্রাম থাকবে না। আর বলি যে এছাড়াও আমার যদি কোনোদিন, আমি আম্বেদকর মূর্তির সামনে বসবো, কারণ ওখানে একটাও স্কুল নেই, ওখানে একটাও স্কুল নেই। আর যেহেতু আম্বেদকরের কনস্টিটিউশন নিয়ে ওরা অনেক বাজে কাজ করেছে।